আপনি মানে এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না যদি আপনি গড় হিসাব করেন। অথচ আমাদের বাংলাদেশে 5 মে রাত্রে বলেন, এই 19 মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন, ওই দিনও আমি যদি ভুল না বলি, আমি সংখ্যাটা হয়তো কম বেশ হবে, 13 থেকে 17 জন লোক মারা গেছে। আপনি 5 আগস্টে 19 আগস্ট থেকে 19 জুলাই থেকে 5 আগস্ট গড় হিসাব করেন, প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি 100 জনের 70 থেকে 100 জন লোককে মেরে ফেলছে। তো এই যে তীব্রতা, এটার সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না। এই তীব্রতা কখন আসে? যখন একটা মানুষ, একটা গোষ্ঠী, একটা ব্যক্তি, একটা পরিবার, একটা গোষ্ঠী একটা সম্মতি উৎপাদন করতে পারে সোসাইটিতে, সমাজে, যে আমি এত ব্রুটালিটি করব কিন্তু আমার বিরোধিতা করার কেউ থাকবে না। এবং এই সম্মতি উৎপাদনের যন্ত্র ছিল গণমাধ্যম। এবং এই অর্থে গণমাধ্যমকে আমি কালকেও বলছি যে রাজনীতিকরণ, পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শত্রু। সাংবাদিকদের এই কথাটা খুবই বোঝা উচিত, গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে এই যে রাজনীতিকরণ হয়েছে সংবাদ মাধ্যমগুলোর, এটাই মূলত সাংবাদিকদের এই যে অধিকারহীনতা, এটার উৎস। ফলে এই যে মানুষকে হত্যা করা, নির্বিচারে গুম, খুন এবং এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, অপহরণ, গুম বলেন, আপনার অনেক নারীদের দর্শন বলেন, আপনি এই পুরা ঘটনাটা ঘটার জন্য, সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিংয়ে, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব এবং ওইটার সবগুলো কিভাবে, কখন, কিভাবে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে। আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি, যেটা আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করছে, একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি, প্রফেশনালিজম যদি তৈরি করতে চান, আপনাকে ব্যাড অ্যাপলগুলো বাদ দিতে হবে এবং গুড অ্যাপলগুলো রাখতে হবে। এবং গুড অ্যাপল, যেটা উনি বললেন সংস্কার কমিশনের প্রধান, যে এদের জন্য যাদের পত্রিকা বিক্রি হয় তাদের জন্য সুযোগ বাড়াইতে হবে। তাদের জন্য আমরা এই যে পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে ডিএপির যেই আছে, সুবিধা আছে, সেগুলো বাড়ানোর চেষ্টা করব। আমরা হার বাড়াবো, বিজ্ঞাপনের হার বাড়াবো। আমরা যেভাবে হোক এই সুবিধা তৈরি করবো যে এখানে পজিটিভ মিডিয়া হবে, প্রফেশনাল মিডিয়া হবে। এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন, সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে, সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে। এখানে সাংবাদিকরা এসেছেন, আবুল আসাদ, উনি বলেন সংগ্রামের সম্পাদক, উনি যে কথাটা বলছেন, এই প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত। সাংবাদিকরা বলুক, সরকার আরো দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু প্রশ্ন করা এক জিনিস, দায়িত্বশীল জায়গা থেকে, পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের, একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস।